Subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আমাদের সামনে চলে এলো এনওএস ডিলেড আকাঙ্ক্ষিত রায়, যে রিভিউ পিটিশন গত 10ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে হয়েছিল, সেই অর্ডারটি আমি সুন্দর করে এক্সপ্লেন করছি। কত মতভেদ, কত কিছুই ছিল, সেটাই নিয়ে আমি এক্সপ্লেন করব। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে চলতি রিক্রুটমেন্ট 2022 রিক্রুটমেন্ট, এখানে কি ক্লারিফিকেশান এখানে কিন্তু করা নেই। তার জন্য আলাদা করে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু রিভিউ পিটিশন করতে পারে ক্লারিফিকেশানের জন্য, মানে রিভিউ পিটিশন বলতে ক্লারিফিকেশানের জন্য সুপ্রিম কোর্টে চাইতে পারে যে আমরা 2022 নিয়োগ প্রক্রিয়ায় কী করব, বলা নেই। কিন্তু ওভারঅল এখানে কি বলা হয়েছে সেটা বলবো। যে আপনার দেখুন, আমি স্ক্রিনে চলে যাচ্ছি, আমি বিস্তারিত বলছি, দেখে নিন। দেখতে পাচ্ছেন ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এখানে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশানগুলো বলা হয়েছে। মোট 11টি মিসলিনিয়াস অ্যাপ্লিকেশান ছিল। আমরা আসল অর্ডারে চলে এলাম। দেখুন, ফার্স্ট পয়েন্ট, দ্য গ্রিভেন্স সাউট টু দ্য রেজড অন বিহাফ অফ দ্য রিভিউ পিটিশনার্স অ্যান্ড সাম অফ দ্য অ্যাপ্লিক্যান্টস বিফোর দিস কোর্ট ইজ দ্যাট দো দে ওয়ার ইন এমপ্লয়মেন্ট অ্যান্ড কভার্ড বাই দ্য রিকগনিশন অর্ডার দ্যাট 22/9/2017, যেটা 22/9/2017 যে তারা একটি অর্ডার হয়েছিল, রিকগনিশন অর্ডার। They believe that the judgment and other of this court date 28/11/2023 would come in their way if they want to make better their prospects by applying either in other institution or for professional avenue. এখানে বলা হয়েছে যে 22/9/2017 সালে কোর্টে এসেছিলেন, সেখানে অর্ডার হয়েছিল 22/9/2017 সালে। সেই অর্ডার অনুযায়ী এই জাজমেন্টটা 28/11/2023 যে জাজমেন্টটা হয়েছিল, সেখানে যারা এনওএস ডিএলএড 22/9/2017 অর্ডার অনুযায়ী যারা কর্মরত ছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োগযোগ্য ছিল না, এরকম একটা বলা যেতে পারে। 2 নম্বর, উই হ্যাভ অলরেডি ক্লারিফাইড ইন দ্য জাজমেন্ট আন্ডার রিভিউ দ্যাট দ্য ওয়ান টাইম স্কিম ওয়াজ প্রোভাইডেড solely to safeguard the interest of those teachers who are employed as on 10/8/2017, যারা 10/8/2017 অনুযায়ী যারা কর্মরত ছিল যে সমস্ত, তাদের জন্য এটা যোগ্য। তারা কোনো প্রমোশনাল বা কোনো পদোন্নতি বা কোনো পরীক্ষার জন্য তারা আবেদন করতে পারবে 10/8/2017 আগে যারা কর্মরত ছিল, তাদের জন্য এটি। However, we are therefore not inclined to entertain the present review petition as well as miscellaneous application. তাদের জন্য মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন বা রিভিউ পিটিশন বেশি এন্টারটেইন করেননি, এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করেননি যারা 10/8/2017 আগে চাকরি করতো। However, to avoid any confusion, যাই হোক, টোটাল কনফিউশন দূর করার জন্য উই এগেইন ক্লারিফাই, আমরা পুনরায় বলছি, দ্যাট দ্য 18 months diploma obtained by the such person who are in employment as on 10/8/2070 and who have completed the diploma course of 18 months, যারা 10/8/2017 আগে কর্মরত ছিলেন, এমপ্লয়মেন্ট ছিলেন, তারা 18 মাসের কোর্সটি সম্পন্ন করেছে, উড বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার্স ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ইন আদার ইনস্টিটিউশন অর ফর প্রমোশনাল অ্যাভিনিউ। ওই একই জিনিস আবার বলা হয়েছে 2 নম্বরের পয়েন্টে। নিডলেস টু স্টেট দ্যাট দ্য ক্লারিফিকেশন উইল বি এফেক্টেড ফ্রম দ্য ডেট অফ প্রোনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট আন্ডার রিভিউ। এই রিভিউ অর্ডার যেদিন থেকে হয়েছে, এটাই এই ক্লারিফিকেশনটা এফেক্টিভ হবে বলা যেতে পারে। উইথ দ্য অ্যাপোরসাইড ক্লারিফিকেশন, মানে সেটা উল্লেখ করার প্রয়োজন হয় না যে রিভিউ পিটিশনটা যেদিন হয়েছে সেই দিন থেকে যে অ্যাপ্লিকেবল হবে তা নয়। যারা 10/8/2017 থেকে কর্মরত ছিল, তা সেখান থেকেই অ্যাপ্লিকেবল হবে, তার আগে কর্মরত যারা ছিল। উইথ দ্য অ্যাপোরসাইড ক্লারিফিকেশন, দ্য রিভিউ পিটিশনার অ্যাজ ওয়েল অ্যাজ অল মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশন ইনক্লুডিং অল দ্য পেন্ডিং অ্যাপ্লিকেশন আর ডিসপোজড অফ, এর সঙ্গে যুক্ত সমস্ত মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশন, রিভিউ অ্যাপ্লিকেশন, পিটিশন সবগুলো বাতিল করে দেওয়া হলো, কারণ জাজমেন্ট কমপ্লিট বা রিভিউ পিটিশন কমপ্লিট করে দেওয়া হয়েছে ওই জন্যই। অর্ডারে এইটুকুই বলা আছে, আর বিস্তারিত কিন্তু এখানে বলা নেই। ধন্যবাদ। আরও একটি এনওএস নিয়ে গুরুত্বপূর্ণ আমি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে।